গতকাল ব্যারাকপুরের এক শিশুর মৃত্যু হয় আর ঠিক তার 15 মিনিটের মধ্যে ডেথ সার্টিফিকেট চিকিৎসকের। কিভাবে 15 মিনিটের মধ্যে ডেথ সার্টিফিকেট দেওয়া সম্ভব হলো? এই প্রতিবাদে চিকিৎসককে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। সার্টিফিকেট নিয়ে শিশু চিকিৎসকের সাফাইও সামনে আসে। তবে প্রতিনিধি অরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরুণ, সাধারণত আমরা জানি যে নিয়ম অনুযায়ী মৃত্যুর 4 ঘন্টা পর সার্টিফিকেট ইস্যু হয়, সেক্ষেত্রে রহরাতে ডেথ সার্টিফিকেটে কিভাবে 15 মিনিটের মধ্যে দেওয়া সম্ভব হলো চিকিৎসকের পক্ষে? দেখো, টিটাগড়ের ডিসি রোডের বাসিন্দা একটু বাচ্চা, সে গুরুতর অসুস্থ হয়, তখন ডাক্তারের কাছে নিয়ে গেলে তন্ময় মাইতি তাকে চিকিৎসা করেন এবং তাকে ওষুধ দিয়ে ছেড়ে দেন। কিন্তু বাড়িতে যাওয়ার পর বাচ্চাটি আবার গুরুতর অসুস্থ হয়, তখন তাকে বারাকপুর বিএনপুর হসপিটালে ভর্তি করা হয়, সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনায় প্রশ্ন হচ্ছে যে ডাক্তার কি করে 15 মিনিটের মধ্যে তাকে ডেথ সার্টিফিকেট দিয়ে দিল। তখন তারা ডাক্তারের কাছে আবার যায়, দিয়ে এবং তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তখনই ডাক্তারবাবু তাকে একটা সার্টিফিকেট দিয়ে দেন। ডাক্তারবাবুর বক্তব্য হচ্ছে যে এই বাচ্চাটির বাবা মা আমি চলে যাবো এখান থেকে চেম্বার থেকে, রাত্রি 10টা বেজে গেছে, তখন তারা ডেথ সার্টিফিকেট কোথায় পাবে? আমি তাদের বলেছিলাম যে ডেথ সার্টিফিকেট এখন দেবেন না, রেখে দেবেন আপনাদের কাছে, পরে 4 ঘন্টা যখন আপনার অবজারভেশনে রাখবেন, তারপর 4 ঘন্টা পরে তাদের আবার সার্টিফিকেটটা যেন ইস্যু করা হয়। কিন্তু তার আগেই এই 15 মিনিটের মধ্যে ডেথ সার্টিফিকেট দিয়ে তিনি চলে যাওয়াতেই কিন্তু প্রশ্নটা উঠেছে এবং তিনি যখন চলে যাচ্ছিলেন ডাক্তারবাবুর তো অদ্ভুত সাফাই সামনে আসছে। রাত 10টা বাজে তিনি বাড়ি চলে যাবেন, তার জন্য তিনি 15 মিনিটের মধ্যে ডেথ সার্টিফিকেট দিয়ে দেবেন? কিভাবে সম্ভব? এটা কি মানা যায়? অভিযোগকারীর কি বক্তব্য শোনাবো আপনাদের। বাচ্চা ডাক্তারকে স্পেশালিস্ট আছে এখানে, দেখিয়ে দেবো। দেখালাম পর তারপরে শরীরটা খুব খারাপ হয়েছিল, নিয়ে আসলাম এইখানে। ডাক্তারবাবু দাওয়াই ওষুধ দিয়েছে, তারপরে নিয়ে গেছে, দুধ খাইয়েছে, খাইয়ে পর আর বেশি হয়ে গেছে, বিএনবস নিয়ে গেছি। ও বলছে বাচ্চা আপনার মারা গেছে। ওখানে বললো আমাকে বিএনবসে যে ডাক্তার করেছে সে ডেথ সার্টিফিকেট বানাবে। কটার সময় ডাক্তার ডেথ সার্টিফিকেট হাতে দিয়েছে আপনার? আমাকে দিয়ে 10টার সময়। বাচ্চাটা এরকম ঘটনা ঘটেছে কত? 9:30 অব্দি। আপনি কি চাইছেন এখন? যা হয়েছে ওর হিসাব চাই আমাদের। আমরা দেখলাম ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং সেখানে পরিষ্কার লেখা আছে she expired on 18th November at 10 PM due to cardiac respiratory arrest। কি বলছেন সেই ডাক্তারবাবু শোনাবো আপনাদের। এখানে আমি দেখছি যে হ্যাঁ হয়েছে, তবুও তো আমি বাচ্চার বাবা মাকে বলেই দিয়েছি যে এখনো কিন্তু অবজারভেশনে থাকবে, আপনারা দেখুন, সেরকম কিছু হলে নিশ্চয়ই আমাকে জানাবে, কিন্তু সেরকম সম্ভাবনা ছিল না। তাহলে তো 4 ঘন্টা আগে কোনোভাবে ডেথ সার্টিফিকেট দেওয়া যায় না? ডেথ সার্টিফিকেট লেখা এবং সেটা পরিবারের হাতে তুলে দেয়া, এটা তো একটা আইনত অপরাধ। দেখুন, এখানে আমার কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমাকে সার্টিফিকেট ইস্যু করতে হয়েছে, কারণ আমি এই কেসটাকে আমি যে ছেড়ে দিয়ে চলে যাব, তাহলে বাবা মা কি করবে, কোথায় যাবে, কোথায় সার্টিফিকেট পাবে? প্রতিনিধি অরুণ আমাদের সঙ্গে রয়েছেন। অরুণ, অদ্ভুত সাফাই দিচ্ছেন, অদ্ভুত যুক্তি তিনি সামনে দিচ্ছেন। তিনি ডেথ সার্টিফিকেটে টাইম মেনশন করে দিয়েছেন 10 PM, আর তারপর শিশুটির মা বাবাকে বলছেন অবজারভেশনে রাখার জন্য। অদ্ভুত যুক্তি। কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে এই ডাক্তারের বিরুদ্ধে? দেখো, এই নিয়ে কিন্তু প্রশ্নটা উঠেছে। ডাক্তারবাবু একটা এতদিনের ডাক্তার, তিনি কিভাবে এইভাবে একটা 15 মিনিটের সার্টিফিকেট দিয়ে চলে যান? বাচ্চাটি তো কোনো মিরাকেল ভাবে সে বেঁচেও যেতে পারতো, কিন্তু তিনি ডেথ সার্টিফিকেট ইস্যু করে দিয়ে চলে গেলেন। এই নিয়ে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়। যখন এলাকার মানুষ বুঝতে পারে যে এটার পিছনে কোনো একটা ব্যাপার আছে, তিনি তড়িঘড়ি বাড়ি যাওয়ার জন্য এটা করেছেন, তখন কিন্তু তাকে যে বিক্ষোভ দেখানো হয়। ব্যারাকপুর পৌরসভা যিনি কাউন্সিলর রয়েছেন তিনি সে ঘটনাস্থলে আসেন। তাহলে ডাক্তারবাবুকে যেভাবে বিক্ষোভ দেখানো হচ্ছিল, সেখান থেকে তিনি বাড়ি যেতে পারতেন না, কারণ তাকে জেলেই রাখা হয়েছিল। তিনি মধ্যস্থতা করেন এবং তার বিরুদ্ধে যত রকম ব্যবস্থা আছে মেডিকেলের সমস্তটা কিন্তু জানানো হবে স্বাস্থ্য দপ্তরকে। তারপর তার বিরুদ্ধে কতটা ব্যবস্থা নেওয়া যায় সেটা কিন্তু জানিয়েছেন কাউন্সিলর। তিনি বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। বেশ, একজন ডাক্তার আমাদের প্রাণ রক্ষাকারী, আমরা আপনাকে গড মানি, কিন্তু আপনি যে 9টার সময় প্রিসক্রাইব করছেন আর 10টার সময় স্যাটিসফাই করছেন, হাউ ক্যান পসিবল? এই প্রশ্নটা আমি ডাক্তারবাবুকে করেছি। অপরাধ তো নিশ্চয়ই আছে, আর অপরাধ কিভাবে কি করেছে না হয়েছে আমি জানি না, কিন্তু তাও আমি বলেছি এটা পুরোপুরি আমরা তদন্ত চাই, আর আমরা প্রশাসন লেভেলে জানাবো এবং মেডিকেল লেভেলে জানাবো। আর কিভাবে ডাক্তারবাবু 1 ঘন্টার মধ্যে স্যাটিসফাই করে দিয়েছেন কি বাচ্চা মারা গেছে।